দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈ দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদেবী। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অত্যন্ত সন্তুষ্ট, ততটা সন্তুষ্ট তিনি বেদ পাঠ যজ্ঞ অনুষ্ঠানেও হন না। আজকের আলোচনা দশম শ্লোক। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন পশবিশ্বধ্যম এষ বহতিষ্ঠ কামধুক। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন পশবিশ্বধ্যমেষ বহতিষ্ঠ কামধুক। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। আমরা আলোচনা করছি সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। কেন না, ভগবান আমাদের জন্ম দিয়েছেন, আর ভগবানই সব ব্যবস্থা রেখেছেন এই জগতে সুখে শান্তিতে কি করে বাস করব, তারই একটা ব্যবস্থাপনা। যেরকম আমরা ছেলে মেয়ের জন্ম দিয়ে আমরা চিন্তা করি ছেলে বা মেয়ে ভবিষ্যতে কি করে সুখে থাকবে, ছেলের জন্য কাজবাজ দেখে দেওয়া, মেয়ের জন্য ভালো পাত্রের ব্যবস্থা করা। ঠিক সেই রকম ভগবান জন্ম দিয়েছেন, ভগবান আমাদের উপার্জন এবং সুখে থাকার ব্যবস্থা করেছেন। কি না, জন্মটা দিয়েছেন যজ্ঞ সহ। আমরা যখন জ্ঞান প্রকাশ হবে, আমরা যজ্ঞ করব দেবতাদের উদ্দেশ্যে। যজ্ঞের ফলে মেঘ হবে, মেঘ থেকে বৃষ্টি হবে, বৃষ্টি হলে খাদ্যশস্য উৎপাদন হবে, ধান হবে, গম হবে, শাকসবজি হবে, আর সেগুলো খেয়ে বেঁচে থাকবে। সহযজ্ঞা পূজা সৃষ্টি। আমি হচ্ছি প্রজাপতি, যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছি, অর্থাৎ সমস্ত জীবের জন্ম দেওয়ার সাথে সাথে তাদের ভরণ পোষণের ব্যবস্থাও আমি করেছি।